মোনালিসার দাদুর পিছু নিয়ে মোনালিসার দাদুকে উচিত শিক্ষা দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস এদিকে মোনালিসার মায়ের সাথে যা যা ব্যবহার করছে দাদু সমস্ত কথাই শুনতে থাকে। আর কম্পাসকেও যা যা বলছে সবকিছুই কম্পাস শুনছে। মোনালিসাকে এদিকে বলছে, তোর যা খুশি তাই বল, আমি কিছুই বলবো না, এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আর তারপর দেখা যাবে মোনালিসার মা সেখান থেকে চলে যায়। আর তখন কথা বলে চলে গেলেই এদিকে দেখা যাবে মোনালিসা কাঁদতে থাকে আর বলতে থাকে, দাদু দাদু ও কি বললো, মা কি বললো, মা নাকি বাড়ি থেকে চলে যাবে, সত্যি আমাকে ছেড়ে চলে যাবে, এই বলে কাঁদতে থাকে। মোনালিসার দাদু তখন বলছে, তুমি কাঁদছো কেন, এভাবে চলে গেলে চলবে না, আটকাতে হবে, কারণ এখন তোমার মা বাড়ি থেকে চলে যাওয়া মানে হলো হাতের হাত থেকে অনেকগুলো তার ছেড়ে যাওয়া। এদিকে সবটাই কম্পাস শুনছে আর হাসছে। আর তখন বলতে থাকে, তোমার মা এখন যদি যায় কম্পাসের শক্তি বেড়ে যাবে। আর তুমি তো চাও তাই না কম্পাসকে হারাতে, তাহলে যাও মাকে গিয়ে আটকাও, দরজাটা লাগিয়ে দাও বাহির থেকে। তখন মোনালিসা কিভাবে তার মাকে আটকাবে সেই জন্য তার মায়ের কাছে চলে যায়। এরপর এদিকে দেখা যাবে কম্পাস বলতে থাকে, জানতাম ভয় তুমি পাবে, কারণ তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার এখন চলবে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। এদিকে দেখা যাবে বিহান ঘরে চলে আসে। বিহানকে তখন দেখতে পায় কম্পাস, দেখে ল্যাপটপটা রেখে দেয়। আর তারপর দেখা যায় বিহান এক দৃষ্টি থেকে কম্পাসের দিকে তাকিয়ে থাকে, কম্পাসও তাকায়। আর তখন কম্পাস বলতে থাকে, কি হয়েছে বলবেন, বলুন। আর তখন বলে, ভিডিওটা আমি এআই এক্সপার্ট দিয়ে চেক করেছি, সেটা ফেক। এ কথা শুনতেই কম্পাস তখন হাসতে থাকে। তখন বিহান অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি হলো, হাসছো যে, হাসছো কেন? এরপর দেখা যাবে বলতে থাকে, এভাবে হাসবে না, বুঝতে পেরেছো, একদম এরকম ভাবে হাসবে না। আর বলে, তুমি কিছু না করলেও, তখন কম্পাস বলে, কি না করলেও। অন্যদিকে দেখা যাবে মাহি, মাহি দরজার আড়াল থেকে সবকিছু দেখতে থাকে। তখন দেখা যায় কম্পাসের কথা শুনে বিহান বলে, বুঝতে পারছো না, না তুমি না বুঝার ভান করছো, সন্ধ্যে 7টার সময় ফাঁকা ফাঁকা জায়গায় তুমি আর জিৎ কি করছিলে? আর প্রায় দিনই তোমাদের দেখা যায় চারতলার ওই জায়গায়। কেন, কেন, এটা নিয়ে কিন্তু এখনো আমার সন্দেহ আছে। তুমি ওখানে যদি মনে হয় আমার সন্দেহটা খাঁটি, তাহলে আমাকে সবকিছু এক্ষুনি জানাতে হবে। তখন বলে, আমি জানাবো না, নিজেই জেনে নিন। এরপর দেখা যায় কম্পাসের হাত ধরে বলতে থাকে, তোমাকে একটা প্রশ্ন করলে তুমি বারবার কেন কেন এরকম করে কথা বলো, বলো। আর তখন বলে, তাতে আপনার কি, কেনই বা বলবো আপনাকে, কে আপনি, বা আপনার কি, আপনি তো মোনা ম্যাডামকে ভালোবাসেন, যান ওনার কাছে গিয়ে অধিকার ফলান। আর তখন এই কথা বলে চলে যেতে লাগলেই দেখা যাবে কম্পাসকে আটকে ধরে আর বলে, এই একদম যাবে না, একদম না, এখানে দাঁড়িয়ে থাকবে, যা জিজ্ঞেস করছি তা বলবে, বুঝতে পারছো তো? আর তুমি তুমি এদিকে জিত, ওকে যা খুশি তাই বলছো, সবকিছুই বলছো, আর আমাকে বলতে পারবে না, তোমাকে বলতেই হবে, বলো, বলো তুমি। আর তখন দেখা যায় কম্পাস বলছে, আমি বলবো না, কিছুতেই বলবো না। এরপর বলছে, তোমাকে বলতেই হবে, বলতেই হবে। কম্পাসকে টাইট করে ধরে রাখে। কম্পাস তখন বলে, কি করছেন, লাগছে তো, ছাড়ুন। আর তখন কম্পাসকে ছেড়ে দেয়। এরপর বলে, জেনে গেছেন তো ভিডিওটা ফেক, এটাই যথেষ্ট। একটা 5 বছরের বাচ্চাও বুঝতে পারবে যে ভিডিওটা এআই দিয়ে করা। আর ওই জিতের সাথে আমি 4 তলায় গিয়ে কি করি সেই জবাবটা নয় আপনাকে আমি পরে দেবো। আর তখন বলে, কেন, এখন দিলে কি সমস্যা হবে? এরপর বলে কম্পাস যে, আমি দিতে পারবো না, কারণ আপনি আমার কোনো কথায় বিশ্বাস করেন বাবাকে খুঁজছি, আমি আমার বাবাকে খুঁজে পাই আগে, তারপর আমি আপনার সব প্রশ্নের জবাব দিব। আর তখন বলছে, চিন্তা করবেন না, আপনাকে জবাবদিহি করে তারপরে আমি এখান থেকে যাব। কম্পাসের কথা শুনে অবাক হয়ে যায় বিহান। আর তখন বিহান বলছে, যাবে মানে কোথায় যাবে? এরপর বলে, যেখানে খুশি সেখানে যাব, আপনার কি তাতে, থাকবেন মোনা ম্যাডামকে নিয়ে সুখে। আর এই বলে কম্পাস হাসতে থাকে। তখন বিহান রেগে যায় আর বলে, আমি কি করব না করব সেটা কি তুমি ডিসাইড করে দিবে, হ্যাঁ? আর তখন বলে, কি সমস্যা তোমার বলো। এরপর বলে, তুমি কার সাথে কি করো, কিসের লড়াই তোমার, বলো, কি সমস্যা তোমার? বেস্ট ফ্রেন্ড জিতকে বলতে পারো, আমায় বলতে পারো না? আর তখন এই কথা শুনে কম্পাস রেগে যায়। কম্পাস তখন বলছে, আপনি কি আমার পার্সোনাল কিছু হন? আপনি কি আমার স্বামীর অধিকার দেন? তো আপনাকে চাই, কিন্তু বলার মতো ঘনিষ্ঠতা মানে আমাদের মধ্যে কি আছে? তখন বিহান আর কোনো কথারই উত্তর দিতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় দিন দুজন দুজনকে সবকিছু বলতে পারি, বর্ষা, বিশ্বাস,
যেদিন হবে সেদিনই আপনাকে বলবো। যেদিন ভাববো যে এই সমস্ত আমাদের মধ্যে আছে, সেদিনই সবকিছু বলব। দেখা যাবে সকাল হতেই এদিকে বৌমনি আর কম্পাস রেডি হয়ে বেরিয়ে যেতে লাগে। তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, "ও দিদিভাই, দিদিভাই দাঁড়াও তুমি।" আর বলতে থাকে, "একটা জিনিস বুঝে গেছি।" তখন বলে, "বুঝে গেছিস মানে? কি বুঝে গেছিস তুই?" এরপর বলে, "শোনো, দাদুরা আন্দাজ করতে পারবে এই যে আমরা বাবাকে খুঁজতে যাবো। বুঝতে পেরেছো তো? সুতরাং আমরা যেখানেই খুঁজতে যাই না কেন ও ও ওইটা কিন্তু অযথা যাওয়া হবে। বুঝতে পেরেছো? তাই আমাদের কিভাবে যেতে হবে না, যেতে পারবো না।" আর তখন বলে, "কিন্তু কালকে তো তুই এত এক্সাইটেড, এত ভালো আইডিয়া বললি। আর এখন হয়তোবা মানে তোর হঠাৎ করে এমনটা মনে হচ্ছে কেন?" তখন বলছি, "আরে বাবা আমি অন্য একটা প্ল্যান করেছি।" অন্য পাশ থেকে দেখা যায় মাহি উপর থেকে সবটাই দেখতে থাকে। কম্পাস এদিকে তখন বলছে যে, "তুমি আমার সাথে থাকলে সুবিধাই হবে।" আর তখন বলে, "সে না হয় যাবো। কিন্তু কোথায় যাবো সেটা তো বলবি।" এরপর দেখা যায় কম্পাস সবকিছু বুঝিয়ে বলতে থাকে। আর তখন দেখা যাবে কে জানো তো আমি না আজকে ফোন করেছিলাম কাকিমণিকে। কিন্তু কাকিমণি আমার ফোন কিছুতেই ধরলো না। ফোনটা সুইচড অফ করলো। মোনা ম্যাডামকেও ফোন করেছিলাম। মোনা ম্যাডামও ফোনটা রিসিভ করেনি। আমি না বুঝতে পারছি না কি হলো। আর এদিকে দেখা যাবে মাহি মোনালিসাকে ফোন করে আর বলে, "আমি কিছুই বুঝতে পারছি না।" কম্পাস আর বৌমনি দুজনেই মিলে ফিসফিস করে কি যেন বলছে। কিছুই তো শোনা যাচ্ছে না। তখন মোনালিসা বলছে, "ঠিক আছে, তুমি ওদেরকে ভালো করে নজর রাখো। ওরা কোথায় যায় কি করে দেখো।" আর তখন বলে, "হ্যাঁ, আমাকে এই কথাটা জেঠুমনিও বলে গিয়েছে। কম্পাস সারাক্ষণ কি করে না করে খোঁজখবর নিতে।" তখন বলে, "দাদু আমাকে বলছে ক কম্পাস কলেজে কি করে না করে সবটা বলতে।" আর বলে, "তুমি আর আমি দুজনে মিলেই যদি দাদুকে খবর দেই তাহলেই তো কোনো সমস্যা।" কম্পাস বলছে, "শোনো দিদিভাই এখানে দাঁড়িয়ে আলোচনা করাটা একদমই ঠিক হবে না। বুঝতে পেরেছো? চলো আমাদেরকে বের হতে হবে।" এই বলে দেখা যাবে দুজনে মিলে বেরিয়ে যায়। আর মোনালিসাও পিছন যায়। দেখা যাবে কম্পাসের বাবাকে ডক্টর দেখছে আর তখন চেকআপ করছে। এরপর যে সাথে একজন পুলিশও দাঁড়িয়ে আছে। এদিকে দেখা যাবে মোনালিসার দাদু রেডি হচ্ছে বের হবে বলে। কম্পাসের বাবার কাছেই যাবে বলে। এদিকে দেখা যাবে ডক্টর বলছে, "আমি তো কোনো সুবিধাই বুঝছি না। উনার অবস্থাটা খুবই খারাপ। উনি নিজেই তো বাঁচার জন্য লড়াই করছেন না। ওনাকে তো নিজেকে লড়াই করতে হবে। উনার মধ্যে তো বেঁচে থাকার ইচ্ছাটাই দেখা যাচ্ছে না। উনাকে যে করেই হোক এখান থেকে ছাড়ান। এভাবে যদি পেশেন্টকে ফেলে রাখা হয় তাহলে কিন্তু সে বাঁচবে না। তাকে বাঁচানো যাবে না। তাই বলছি তাড়াতাড়ি করে উনাকে হসপিটালে শিফট করা হোক।" আর তখন দেখা যাবে বলতে থাকে, "আপনি আপনি এই খবরটা জানান। হসপিটালে শিফট করাটা খুবই জরুরি।" এদিকে দেখা যাবে মোনালিসার দাদু রেডি হচ্ছে। মোনালিসার দাদুর ফোন করছে কিন্তু ফোনটা রিসিভ করছে না। ফোনটা নিচে পড়ে আছে। আর তারপর দেখা যায় মোনালিসার দাদু রেডি হয়ে বেরিয়ে যেতে লাগে। অন্যদিকে দেখা যাবে কম্পাস আর বৌমনি বেরিয়ে যায়। আর তখনই দেখা যায় বেরিয়ে যেতে থাকে আর বলতে থাকে, "আমাদেরকে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে আর দাদুর পিছু নিতে হবে।" অন্যদিকে দেখা যায় মাহি, মাহিও ওদের পিছন নিয়ে একটা গাড়ি নিয়ে নেয় আর গাড়ি দিয়ে যেতে থাকে। তারপর দেখা যায় বলতে থাকে বৌমনি যে, "আমরা তো যাচ্ছি কিন্তু কোথায় যাব কম্পাস? আমরা কোথায় যাচ্ছি সেটা তো বললে না?" এরপর বলে যে, "বলছি কিন্তু তুমি চমকে যেও না কিন্তু। বুঝতে পারছো তো? আমাদেরকে মোনালিসার দাদুকে ফলো করতে হবে। ফলো করলে আমাদের বাবার খোঁজ পাবো।" আর তখন বলে, "মানে মোনালিসার দাদু? মোনালিসার দাদুকে ফলো করতে হবে? কি বলছো কি? তাহলেই তোমার বাবার খোঁজ পাওয়া যাবে? কিন্তু কিভাবে?" আর তখন বলে, "দিদিভাই তোমাকে আমি সবকিছু বলবো। এখন বলতে পারবো না। সবকিছু পরে বলবো। তোমাকে এখন যেরকম বলবো তুমি সেইভাবে কাজ করবে। ঠিক আছে? কিচ্ছু হবে না দেখবে।" তখন বলে, "আচ্ছা ঠিক আছে।" এরপর দেখা যায় অন্যদিকে মাহি দেখতে থাকে যে কোথায় যাচ্ছে। আর তারপর দেখা যাবে ড্রাইভারকে বলছে কম্পাস যে সোজা গিয়ে বাঁদিকে যান। অন্যদিকে দেখা যায় মোনালিসার দাদু বের হতে যাবে। আর তখনই দেখা যাবে মোনালিসা এসেছে। মোনালিসা এসে বলতে থাকে, "দাদু, দাদু শোনো না। বলছি কি কম্পাস আর বিহানের বৌমনি ওরা নাকি সকাল সকাল কোথাও বেরিয়েছে। হ্যাঁ, মাহি আমাকে ফোন করে সবটা বলেছে। কিন্তু আসলে বুঝতে পারছি না যে ওরা কোথায় যাচ্ছে।" তখন বলে, "হ্যাঁ, ঠিক আছে।" এরপর বলছে, "তোমার মা ঠিক আছে তো? তোমার মা কোনো কান্নাকাটি করেনি তো?" এরপর বলছে, "দেখো না স সবে তো চুপচাপ। কিন্তু মা না সকালে অনেক চিৎকার চেঁচামেচি করছিল। তারপর মাকে বুঝিয়ে বললাম যে এসব করে কিচ্ছু হবে না। তারপর চুপ করলো।" আর তখন বলে, "কে জানে হয়তোবা বুঝেছে। আসো না জানালা দিয়ে দেখবে চলো।" এই বলে দেখা যায় মোনালিসার দাদুকে নিয়ে জানালায় যায়। তখনই দেখা যায় মোনালিসার মা দেখতে পায়। দেখতে পেয়ে তখন জানালার কাছে যায়।
আর তখন বলতে থাকে, বাবা বাবা আপনি এটা করতে পারলেন? আপনার নাতনিকে দিয়ে এই কাজটা করতে পারলেন? আপনার জন্য আমার মেয়ে আজকে আমাকে দরজাটা আটকে রেখেছে। কেন এই কাজটা করতে দিলেন আপনি? আপনি আমার মেয়েটাকেই পেলেন, আমার মেয়েটাকে অমানুষ বানালেন, আমার মেয়েটাকেই পেলেন। এই বলে চিৎকার করছে আর কাঁদছে আর বলে, ভালো হবে হবে। তবে কুশিক্ষা দিতে আমার মেয়েকেই খুঁজে পেলেন, এরকম ভাবে মাকে আটকে রেখেছে। তার জন্য কি আপনার বুকটা কাঁপছে না? আমার মেয়ে আমাকে থ্রেট করছে। আর তখন মোনালিসার দাদু হাসছে। এরপর বলতে থাকে, বিবাকে বাঁচছে না বাবা, বলুন উত্তর দিন। আর তখন বলে, বৌমা তুমি যে কম্পাসকে সমস্ত খবর দিচ্ছিলে, তুমি তো অন্যায় করছিলে, তাই না? তাই তো তোমাকে এখানে থাকতে হবে। মোনা যেটা করেছে ঠিক করেছে। আর তখন দেখা যায় সে তো মোনা ঠিকই কাজ করেছে, নিজের মাকে ঘরে বন্দি রেখেছে। ভুল করেছে ও, ভুল তো করেছি আমি, তাই না? ভুল করেছি। আমি আমার মেয়েটাকে ঠিক মতো মানুষ করতে পারিনি। সারাটা জীবন আপনার কথা শুনে চলে সবকিছু নষ্ট করে দিয়েছি। ওদিকে দেখা যাবে বিহানের মা ঘরে আসে। আর তখনই হঠাৎ করে দেখা যায় উপরে তাকিয়ে দেখতে পায় অখিলেশের ছবি। দেখে তখন অখিলেশ আর ঋতুজা দুজনের ছবি একসঙ্গে দেখে খুব মন খারাপ করে। পুরোনো দিনের স্মৃতির কথাগুলোই মন খারাপ করে ভাবতে থাকে। তারপর দেখা যাবে সেই ছবিটা হাতে নিয়ে নেয়। আর যখন এই ছবিটা হাতে নেয় তখনই ঋতুর সাথে পুরোনো সময়ের কথা মনে পড়ে যায়। ঋতু বলছিল এখনই তো ঋতুজা চলে আসবে। তখন বলে কিচ্ছু হবে না, কেউ আসবে না। এই কথাগুলো ভেবেই বিহানের মা তখন সেই ছবিটা নিচে ফেলে দেয় আর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সেই মুহূর্তেই দেখা যাবে বিহান সেখানে চলে আসে। আর বিহান যখন চলে আসে, বিহানের মা কিছু খোঁজার চেষ্টা করছে কিন্তু তালাটা খুলতে পারছে না। তখন বলছে, তার মানে এই লকারে এমন কোনো তথ্য আছে যা আমরা জানলে সমস্যা হবে। অন্যদিকে মোনালিসার মাকে মোনালিসা অনেক কথা শোনায় আর বলে, শোনো মা তোমার এই কান্নাকাটি বন্ধ করো। তুমি কোনোদিনও আমার পক্ষ নিয়ে কথা বলোনি, সব সময় কম্পাসকে সাপোর্ট করে গিয়েছি। তোমাকে এরকম ভাবে রেখেছি, তুমি এখানেই থেকে ছাড়লে তুমি আমার এই কাজই করবে। মোনা তুই যে এখানে আমাকে রেখেছিস, কদিন বাদে তোর বাবা আসলে তাকে তুই কি জবাব দিবি বল? আর তখন যা বোঝানোর আমি বুঝিয়ে দিব মা। মোনালিসার দাদু অনেক কথা শোনায় মোনালিসার মাকে। এদিকে দেখা যায় বিহানের মাকে বল, কি খুঁজছো তুমি? তুমি কি পেপার খুঁজছো? তার মানে কি তোমরা ডিভোর্সের কথাগুলোই ভাবছো? তখন বলে, না মা, কিন্তু ঠিক নয়। এরপর বলে, ভাবনা চিন্তা অনুরাগী বা সেটা হতেও পারে, কিন্তু আমি আমার ছেলেটাকে সব থেকে বেশি ভালোবাসি। সেটা যেন কোনোদিনও না ভুল বুঝে। তার জন্য আমি ছেলেটাকে সবকিছু খুলে বলতে চাই। ছেলে যেন আমাকে ভুল না বুঝে। আর তখনই দেখা যাবে বিহান বলতে থাকে যে, মা আমি তোমাকে কোনোদিনও ভুল বুঝিনি। কেমন মানুষ একটু হলেও আমি আন্দাজ করতে পারি অন্য কাউকে ভালোবাসে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। তখন এই কথা বলে বিহানের মাকে জড়িয়ে দিল। বিশ্বাসঘাতককে তুমি বছরের পর বছর বিশ্বাস করে গিয়েছে আমাদের পরিবারের কথাগুলোই ভেবে, সেটা আমিও চাইনি মা, আমিও চাইনি। কিন্তু কদিন ধরে বাবা যেই বিশ্রী ব্যবহারটা তোমার সাথে করছে, এটাই হচ্ছে তার জবাব। আমার সাথে যা করছো তাতে আমার এক ফোঁটাও দুঃখ হচ্ছে না মা, বরঞ্চ একদম ঠিক কাজই করছো। তখন বিহানের কথা শুনে ঋতুজা খুশি হয়ে যায়, বিহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দেখা যাবে মোনালিসার মা বলছে, সে আপনারা যতই চেষ্টা করুন না কেন বাবা, না কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। কম্পাস নিজের সততার জন্য নিজের মনের জোরে সবকিছু আবার ফিরে পাবে, সবকিছু। তখন এই কথা শুনে দাদু রেগে যায় আর বলে, ওর বাবাকে আপনারা আটকে রাখতে পারবেন না। ওর বাবাকেও ঠিক খুঁজে বের করবে, আপনাদের হাতের নাগাল থেকে ছিনিয়ে নিয়ে যাবে ওর বাবাকে। তখন বলতে থাকে, মাথার উপর যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে একদিন আমার প্রতিটা কথা উনি শুনছেন। এই আমি সবকিছু বলে দিলাম, আমার সব কথা ফলবেই। এই কথা বলে চিৎকার করতে থাকে। তখন রেগে মোনালিসার দাদা জ্বালানটা লাগিয়ে দেয় আর তখন চিৎকার করে মোনালিসার মা ডাকতে থাকে। এরপর দেখা যায় মোনালিসার দাদু বলতে থাকে, তুমি মনে রাখবে, তুমি কম্পাসের উপর নজর রাখবে। তখন বলে, দাদু দাদু তুমি কি করতে চাও কম্পাসকে নিয়ে, সেটা আমাকে বলো না। ওর বাবার ব্যাপারটা নিয়ে না আমি বুঝতে পারছি। আর তখন বলে, তোমাকে এখন এত বোঝার দরকার নেই, তুমি সবকিছু বুঝবে। আমি যখন জানানোর দরকার মনে করবো তখন জানাবো। এখন তুমি চুপ করে থাকো, ঠিক আছে? আর তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর দাদু বলে, শোনো মোনা, এই লড়াইটা কিন্তু তোমারও, ঠিক আছে? তোমাকেও এখন আমাদের লড়াইয়ে নামতে হবে। তোমার মাকে তুমি দেখে রাখবে, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার মা
মা যেন বের হতে না পারে, ভুল করে দরজাটা খুলে দেবে না, ঠিক আছে? এই বলে দেখা যায় দাদু সেখান থেকে চলে যায়। আর মোনালিসা তখন তার মায়ের দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় বৌমনি দেখে ফেলে যে মাহি তাদের পিছু নিয়েছে। তখন বলে, ওই গাড়িটা যেন চেনা চেনা লাগছে। আর তখন বলে, এই গাড়িটা তো আমাদের বাড়ির গাড়ি, তার মানে মাহি অনেকক্ষণ ধরে আমাদের পিছু লাগছিল। এরপর বলে, আমি খুব ভালো করে বুঝতে পারছি ওই মোনালিসাই পিছে লাগিয়েছে। মোনালিসা আর মাহি দুজনে মিলে দাদুকে সব খবর দিচ্ছে। তখন বলে, দাঁড়াও এক্ষুনি আমি আচ্ছা দোলাই দিচ্ছি। আর তখন দেখা যাবে কম্পাস বলছে, না না, ওকে এভাবে দোলাই দেওয়া যাবে না, এভাবে বরঞ্চ আমাদেরই ক্ষতি হবে, অন্যভাবে দিতে হবে। কম্পাস অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। এরপর দেখা যাবে এদিকে মোনালিসার দাদুর গাড়িটা ফলো করে সেখানেই যেতে থাকে। তখন বৌমনি বলছে, তুমি কি শিওর যে উনি থানায় যাচ্ছে? এরপর বলে, আমি একদম যদি আবারও হার্ট অ্যাটাক করে থাকে তাহলে নিশ্চয়ই বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছে। এরপর আবার থানায় নিয়ে যাওয়া হচ্ছে, যে করেই হোক একবার হলেও উনি দেখা করতে যাবেই। তাই আমাদেরকে যেতে হবে, ওনাকে ফলো করতে হবে। দেখা যায় মোনালিসার দাদু যেখানে যায় সেখানে কম্পাস আর বৌমনিও যায়। এরপর ইচ্ছেমতো ধোলাই দিয়ে দেয় মোনালিসার দাদুকে, উল্টো চাল দিয়ে উচিত শিক্ষা দেয়। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।